ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। এই ভিডিওতেও আমরা লিস্ট ট্যাগ করব, কিন্তু এবার আমরা নেস্টেড লিস্ট করব। নেস্টেড লিস্ট কি বোঝায় তোমাদের দেখাই দিই আমি। নেস্টেড লিস্ট, এটা আমি টাইটেলে দিলাম। নেস্টেড লিস্ট কি দেখো, প্রথমে আমরা একটা অর্ডার লিস্ট নেই। ওয়েল, আমি এখানে কোনো টাইপ দিলাম না। ওয়েল দিয়ে আমি এখানে দিলাম এলআই, এখানে আমি লিখলাম ঢাকা। আচ্ছা, তারপর আমি এখানে এই ঢাকাতে আমি ঢাকাটা ক্লোজ করলাম না। ঢাকাটা ক্লোজ না করে আমি এইখানে আরেকটা ট্যাগ নিব, ইউএল নিলাম। হ্যাঁ, ইউএল ক্লোজ করলাম। এইটাতে আবার এলআই নেই, এখানে দিলাম আমি বংশাল, তারপরে আরেকটা এলআই নেই, এখানে দিলাম আমি লালবাগ। হ্যাঁ, এখানে দেখো ওয়েল নিয়েছি, তারপর লিস্ট নিয়েছি ঢাকা। লিস্ট এখানে ক্লোজ করিনি, না করে আবার ইউএল নিয়েছি, এখানে নিয়ে দিলাম বংশাল, আবার এখানে দিলাম ইউএল দিয়ে লিস্ট দিলাম, এখানে লালবাগ দিলাম, দিয়ে এখানে ইউএলটা ক্লোজ হলো। হ্যাঁ, ক্লোজ হওয়ার পরে আমি এখানে আবার এই যে এলআইটা নিয়েছিলাম, এই এলআইটা আমি আবার এখানে ক্লোজ করে দিব। এই এলআইটা ক্লোজ করলাম, এই যে এই এলআইটা এখানে ক্লোজ করলাম। করার পরে আমি আরেকটা এলআই নিব। এই এলআইটা কোনটা? এই যে এই এলআই এর সাথে যে চলতেছিল সেটা। এখন আমি এখানে লিখলাম রাজশাহী। আবার তোমার এখানে আরেকটা এলআই নিলাম, এখানে নিলাম তোমার খুলনা। আচ্ছা, এইখানে নেওয়ার পরে আমার সবই এখানে এলআই ক্লোজ করেছি, ওয়েল ক্লোজ করেছি, করাই আছে। আমি এইখানে এখন এই ফাইলটাকে সেভ করব। সেভ করার পরে আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখি কি আসে। এইখানে দেখো আমি এখানে টাইটেল নিয়েছিলাম নেস্টেড লিস্ট, এই দেখো এখানে টাইটেলে নেস্টেড লিস্ট আসছে। আর এখানে আমি কি করেছি দেখো, আমার প্রথমে ওয়েল নিয়েছিলাম, ওয়েল নেওয়ার কারণে অর্ডার লিস্ট 1 2 3, এই দেখো ওয়েল, এই যে এলআই, এই যে এলআই, এই যে এলআই। এখন এই ঢাকার ভিতরে দেখো আবার আমি দুটা আনঅর্ডার লিস্ট চলে আসে, বংশাল আর লালবাগ। কেন আসলো? এই দেখো ঢাকা লিখার পরে আমি এই এলআইটা ক্লোজ করি নাই, না ক্লোজ করেই আরেকটা ইউএল নিয়েছি, আনঅর্ডার লিস্ট নিয়েছি, নিয়ে আমি এখানে আরেকটা দুটা লিস্ট নিয়েছি, দেখো বংশাল লালবাগ, নিয়ে আমি এখানে ইউএলটা এখানে নিয়েছিলাম, ইউএলটা ক্লোজ করেছি। আর এখানে যে ঢাকার সাথে এলআইটা ছিল, এই এলআইটা আমি এখানে ক্লোজ করেছি। করার পরে এই এলআই এর পরের লিস্টে সিরিয়াল আমার এলআই, তারপরে এ এলআই নিয়েছি, নিয়ে ওয়েল ক্লোজ করে দিয়ে যখন সেভ করলাম, তখন দেখা গেল এই ধরনের একটা ইন্টারফেস আসছে। অর্থাৎ ঢাকার ভিতরে এই লিস্টের ভিতরে আরেকটা লিস্ট, এই লিস্টের ভিতরে যদি আরো লিস্ট থাকে সেগুলোকে বলা হয় নেস্টেড লিস্ট। তুমি এইখানে ইউএল যদি না নাও, ইউএল না নিয়ে তুমি যদি আবার এখানে ওয়েল নাও, এবং ওয়েল নেওয়ার পর যদি তুমি এখানে টাইপ দিয়ে দাও, টাইপ দিয়ে যদি তুমি সমান চিহ্ন দাও, দিয়ে তুমি এখানে দিলা ছোট হাতের এ দিলা, দিয়ে তুমি সেভ করে দিলা। সেভ করে দাও, সরি সেভ এখানে আগে না, এই যে এখানে তো ওয়েল নিয়েছি, আবার এখানে তো আমার ওয়েল নিতে হবে, যে ওয়েল। এবার আমি সেভ করলাম। সেভ করার পরে যদি আমি এটাকে রিফ্রেশ দিই, তখন দেখবা যে এখানে যে সার্কেলগুলো রয়েছে, এই সার্কেলগুলো থাকবে না, এটা এ বিতে ট্রান্সফার হয়ে গেল। কারণ আমি এখানে নেস্টেড লিস্টের মধ্যে ওয়েল নিয়েছি, এই যে এ বি হচ্ছে। তুমি এইখানে যেভাবে ইচ্ছা নিতে পারো। তুমি আমি এখানে ঢাকার মধ্যে নিয়েছি, তুমি রাজশাহীর মধ্যে নিতে পারো। দেখো রাজশাহীর মধ্যে যদি আমরা নিতে চাই, তাহলে কি করতে হবে? আমি এইখানে রাজশাহীর এলআইটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ক্লোজ করে দিয়ে আমি এইখানে আবার তোমার ইউএল নিলাম একটা, দেখো ইউএল নিলাম, নিয়ে দিলাম টাইপ স্কোয়ার দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু ইউএল এখানে এটা ক্লোজ। এখন এখানে আমি আরো লিস্ট নিলাম,
লিস্ট নিয়ে আমি রাজশাহীর কয়েকটা জায়গার নাম লিখি। আমি রাজশাহীর জায়গার নাম সব জানি না, তারপর লিখি পদ্মা, পদ্মার পার। আমি এইভাবেই লিখলাম। পদ্মার পাড়ে একটা সমুদ্র জায়গা আছে, তারপর বা থাকুক না থাকুক আমি আর কি লিখতেছি। সাহেব বাজার এভাবে লিখলাম। লেখার পরে এই লেখাটা শেষ হলো হয়ে এই ইউএলটা ক্লোজ হওয়ার পরে এই যে রাজশাহীর যে এলআইটা ছিল এই এলআইটাকে আমি এখানে ক্লোজ করে দেব। দেওয়ার পরে তারপর খুলনা, এখন এটাকে আমি আবার সেভ করি। সেভ করার পরে আমি এখানে রিফ্রেশ দিই, তাই দেখবো রাজশাহীর ভিতরে আবার একটা নেস্টেড লিস্ট চলে আসছে। এই দেখো ঢাকা, ঢাকার মধ্যে আমি দিয়েছিলাম বংশাল লালবাগ, এই যে বংশাল লালবাগ আসছে। তারপরে আবার রাজশাহী এলআই নিয়েছি, রাজশাহী এলআই ক্লোজ করিনি, ওর ভিতরে আবার ইউএল নিয়েছি, নিয়ে টাইপ স্কোয়ার দেওয়ার কারণে এই দুটা নাম দিয়েছি আমি, এই দুটা নাম আসছে ভিতরে। তারপর খুলনা। বুঝতে পেরেছো? এইভাবে আসলে আমরা নেস্টেড লিস্ট গুলো করতে পারি। একটু মনোযোগ দিয়ে ধাপে ধাপে যদি তোমরা কাজ করো, তোমরা আসলে কি করতেছো এটা যদি বুঝে তোমরা যদি ধাপে ধাপে কাজগুলো করো, দেখবে এগুলো খুব ইজি, এগুলো মোটেও কঠিন জিনিস নয়। বুঝতে পেরেছো? আমি এই ভিডিওটা আর বেশি লম্বা করব না, দীর্ঘ করব না, ভিডিওটা এখানে শেষ করে দিব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটাকে আরো আরো অনেকভাবে করা যায়। এটা মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকলে তোমরা পরবর্তীতে আরো বুঝতে পারবা। ধন্যবাদ। আর তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। ধন্যবাদ।